শিল্পা যখন এক চোরের মুখোমুখি হয় তখনও সে ছিল অত্যন্ত শান্ত, কিন্তু হঠাৎ করেই চোর তার কাঁধ ধরে ফেলে। শিল্পা বুঝে যায় চোরের চোখে এক ধরনের বিকৃত লালসা ঝলসে উঠছে। তবুও সে হালকা হাসি ধরে রাখে ও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। চোরের হাত তার গায়ে ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে শিল্পা দ্রুত চোরের হাত চেপে ধরে বলে, আমি একটু ফ্রেশ হয়ে নেই। তারপর চোর লোভে লোভে পেছনে আসতে থাকে। ও আশা করে কিছু দেখা যাবে কিনা। কাঁচের ওপর দিয়ে সে দেখে শিল্পা গোসল করছে। গোসল শেষে শিল্পা ধীরে ধীরে বাইরে আসে। চোরের কানে কিছু কথা বলে। চোর তখন 32 পাটি দাঁত বার করে শিল্পার ঘরের দিকে এগিয়ে যায়। সেখানে দেখে সে একটি লাল প্যান্টটি ধরে দুলাচ্ছে। চোর মনে মনে ভাবে তার স্বপ্ন পূরণের সময় এসে গেছে। সে শিল্পার কাছে এসে তার কাঁধে হাত রাখে, তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু শিল্পা তখন বলে, আগে তোমার মুখোশটা খুলে দাও। চোর কোনো দ্বিধা না করে মুখোশ খুলে ফেলে। লালসায় অধীর চোর তখনই তার দিকে এগিয়ে যায়, আর শিল্পা তার হাতে থাকা সেই প্যান্টটিটা চোরের মুখের দিকে এগিয়ে দেয়। চোর তাতে চুমু দেয়, কিন্তু সঙ্গে সঙ্গেই এক বিষাক্ত গন্ধে নাক সেটে যায়। তার মুখের ভঙ্গিমা কেমন যেন অদ্ভুত হয়ে ওঠে। আসলে শিল্পা তার পকেটে থাকা একটি ছোট বোতলের ওষুধ সে প্যান্টটিতে মাখিয়ে রেখেছিল বের হওয়ার আগে। সেই তীব্র গন্ধেই চোর অজ্ঞান হয়ে পড়ে যায় বিছানায়। চোখ উল্টে যায়। তখনই সে মোবাইল বের করে দ্রুত